আবার দেন নাকি আবার না না ওয়ান টেক আরে না সুন্দর করে বলবো আমি হয়ে গেছে অনলি সেই সিলেট থেকে আসছে ঠিক আছে তাকে আজকে ট্রিট আসসালামু দিচ্ছি আলাইকুম ট্রিট হ্যাঁ ভাই আমার ভাই আচ্ছা ঠিক আছে আবার ইস্যু চলতে কেন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আচ্ছা আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে ডিফারেন্ট বলতে একটু মানে এই রিলেটেড বাট অনেক সুন্দর একটা অসাম একটা ভিডিও হচ্ছে হ্যাঁ যারা আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাই বিশেষ করে যারা ঢাকা থেকে আমরা এই এয়ারপোর্টটা ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাই তারা এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ব্যবহার করেই কিন্তু আমরা মানে ফ্লাইট ইউজ করে অন্য দেশগুলোতে যাই এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম ইম্পর্ট্যান্ট একদম ভ্যালুয়েবল একটা প্লেস যেটা হচ্ছে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মানে পুরো ভিউটা এখান থেকে দেখতে পাবেন আপনারা একদম থার্ড টার্মিনালের শেষ মাথা থেকে শুরু করে এই যে পুরো যে এলাকাটা আছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এই যে দেখেন ওই পাশ থেকে আপনার মানে আপনাদের প্লেন নামে অ্যান্ড এই পাশ থেকে এই ভিউটা দিয়ে এই রানওয়ে দিয়ে প্লেন আপনার টেক অফ করে তো এই ভিউটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটা একদম উপর থেকে 12 তলা থেকে একদম টপ একটা বিল্ডিং এখান থেকে হচ্ছে এই ভিউটা অনেকেরই ইচ্ছা অনেকেই আসলে বিভিন্ন জায়গা থেকে আমি দেখছি যে এয়ারপোর্টে আসে আসলে এই ভিউটা মানে দেখার জন্য যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আসলে কেমন আসলে সবাই তো বাইরে থেকে দেখতে হয় ভিতর দিকে আসলে এন্ট্রান্সটা আর কি সবাই পায় না তো আজকে ভিতরে যে এন্ট্রান্সটা ভিতরের পরিবেশটা কেমন ভিতরের ওয়েদারটা কেমন বা ভিতরের রানওয়েগুলো প্লেনগুলো যে দাঁড়ায় থাকে সেটা কেমন সেটা আজকে আপনাদেরকে দেখালাম আর সেই সাথে আরেকটু বলতে চাই যে আমাদের বহু প্রতীক্ষিত একটা এয়ারপোর্ট একটা টার্মিনাল সেটা হচ্ছে ওই যে টার্মিনালটা সেটা হলো থার্ড টার্মিনাল হ্যাঁ এই থার্ড টার্মিনালটা আমরা আশা করতেছি যতটুকু আমি জানতে পারছি যে এই ডিসেম্বরের মধ্যে চালু করার জন্য অনেকভাবে চেষ্টা করা হচ্ছে তো যদি এই ডিসেম্বরের মধ্যে এটা চালু হয়ে যায় তাহলে আমরা মানে আমাদের সবার জন্য আর কি অনেক সুবিধা হবে ঠিক আছে এই থার্ড টার্মিনালটা হচ্ছে একদম টোটালি একদম ফরেন মানে নতুন যে আর্কিটেক্ট নতুন যে ডিজাইন ইন্টেরিয়র ঠিক সেই রকমভাবে অত্যাধুনিকভাবে এই থার্ড টার্মিনালটা কিন্তু অলমোস্ট 99% রেডি হয়ে গেছে এখন যা শুধু ওপেন করার পালা এটা হলো এন্ট্রি গেট এই এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকতেছি সেন্টার পয়েন্ট এয়ারপোর্টের সেন্টার পয়েন্ট যে শপিং মল আছে এয়ারপোর্টের সাথেই নতুন বিল্ডিংয়ে কাজ চলতেছে তো এটা দিয়ে ভিতরে এখন এন্ট্রান্স করতেছে এটা হচ্ছে এন্ট্রি গেট এই এন্ট্রি গেটের ঢোকার সাথে সাথেই আপনারা যেটা দেখতে পাবেন অনেক সুন্দর একটা শোরুম টেকনো ব্র্যান্ডের একটা শপ এটা হলো ফার্স্ট এন্ট্রি স্ক্রিন এখানে ঢুকলেই দেখতে পাবেন যে অনেক সুন্দরী আপুরা এখানে আছে আর মোবাইলগুলো তাদের অনেক সুন্দর ঠিক আছে আমরা দেখি একটু ভিউটা যে আসলে এরা কীভাবে কী করতেছে এখানকার যে ডেকোরেশনটা এটা টোটালি কিন্তু চাইনিজরা তাদের নিজস্ব কোম্পানি যারা নিয়োগপ্রাপ্ত তারা কিন্তু এই ডিজাইনগুলো সম্পূর্ণভাবে তারা করে গেছে আমি যেটা যতটুকু জানতে পারছি রিটন ভাই আছে মোহাম্মদ রিটন ভাই তো আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলবে যে আসলে আপনাদের একটু বলেন যে টেকনোতে এখানে কী কী পাওয়া যাচ্ছে ওকে ফার্স্ট অফ অল হচ্ছে এই শপটা দক্ষিণ এশিয়ার সব থেকে বড় ফ্ল্যাগশিপ আউটলেট অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সো এটাতে হচ্ছে আপনি আজকে 2025-এর মোস্ট ডিমান্ডিং টেকনো এমন 40 সিরিজটা পেয়ে যাবেন আমাদের ফ্যান্টম সিরিজও আছে স্পার্ক সিরিজের যে লেটেস্ট ডিভাইসগুলো আমি আপনার মাধ্যমে একটু বলি আমাদের হচ্ছে আগামী 6 তারিখের ভিতরে স্পার্ক 40 সিরিজটা লঞ্চ হবে তো ওই প্রোডাক্টগুলো আমাদের এখানে পেয়ে যাবে ওয়ার্ল্ডের এখন পর্যন্ত সবথেকে স্লিমেস্ট ফোন কিন্তু আমাদের এটা কোথায় ওকে আপনি একটা হাতে নিয়ে দেখেন যে এটা আদৌ কি এখন পর্যন্ত স্লিমেস্ট কিনা অ্যাজ লাইক আমার কাছে বিস্কিটের মতো মনে হচ্ছে ভাই একদম সেম বিস্কিটের মতো কামড় দিয়ে খাবো না যে তার মানে আমি ধরে নিচ্ছি যে আপনার এখানে মোবাইল ল্যাপটপ গেমিং কনসোলটা গেমিং যে জোনটা সেটা হচ্ছে আপকামিং আমার আচ্ছা বাট আমার এখানে ফোন ল্যাপটপ ওয়াচ স্পিকার এভরিথিং পাওয়া যায় আমার কাছে আরেকটা জিনিস আছে লাইক 74 ওয়াটের মিনস হচ্ছে
74 ওয়াটের 20,000 mAh একটা পাওয়ার ব্যাংক। এখন কথা হচ্ছে পাওয়ার ব্যাংক নিয়ে তো হচ্ছে বিমান উঠতে দেয় না। উঠতে জানা একটা ঝামেলা। আমার এটা হচ্ছে এয়ারলাইন ফ্রেন্ডলি, আপনি এটা নিয়ে উঠতে পারবেন। ভাই সুবিধা আছে, হ্যাঁ। এই আমাদের জন্য তো এটা লাগবে তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে এয়ারলাইন ফ্রেন্ডলি 20 ওয়াটের একটা 20,000 mAh পাওয়ার ব্যাংক। এটা প্রাইসটা কত? এটা হচ্ছে 2400 টাকা মাত্র। 2400। তাও আবার 2 বছরের ওয়ারেন্টি আছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। তো আশা করি আপনাদের বিজনেস ডেভেলপ হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। এটা কিন্তু শেফ টেবিলসের একটা পুরোটাই একটা ফ্লোর। আমি যদি বলি এখানে অনেকগুলো ব্র্যান্ড, অনেকগুলো শপ আছে, মানে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ব্র্যান্ডের। পিৎজা দেন কারি, চিকেন টিকেন, ফ্রাইড রাইস, আদার্স ম্যানি থিংস। হ্যাঁ, কফি শপ থেকে শুরু করে ক্রিসপি অনেকগুলো আছে। ওয়াফেলটাই আপনারা এটা দিয়ে তৈরি করেন বা এটা মিক্সিং থাকে এটা রাইট? ওয়াফেলটা উপরে এটা ডিপ করা থাকে। ওয়াফেলটা যখন আমরা মেশিন থেকে উঠাই তারপর হচ্ছে এটা ঠান্ডা করা হয়। ঠান্ডা করার পরে এই স্টিকটা শুধুমাত্র আমরা স্টিক ওয়াফেল যেগুলো এগুলো ইউজ করা হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আপনার কিন্তু আমরা ইন্ডিয়াতে পাইছি। আফগানি গ্রিল, আফগানি গ্রিল দেখি এখানে কি কি পাওয়া যায়। এখানে যতটুকু দেখলাম আফগানি খাবার টাবার যা আছে সব কিছু পাওয়া যায় এখানে। নান, রুটি, গ্রিল, চিকেন টিকেন যা আছে, কাবাব সব কিছু পাওয়া যায়। কয়টা পর্যন্ত ওপেন থাকে আপনাদের? 11 to 11টা। 11 to 11। ওকে, নাই এখানে বিভিন্ন ধরনের জুস আছে, বিভিন্ন টাইপের জুস। আপনার ফ্রেশ পাপায়া, অরেঞ্জ, লেমন্ডা। আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন দেশে যখন যাবেন, যাওয়ার সময় আপনারা চাইলে এখানে লাঞ্চ অথবা ডিনার বা অথবা এখানে টাইম যদি আপনাদের থাকে এখানে কিছু সময় স্পেন্ড করে যেতে পারেন। আশা করি আপনাদের জন্য ভালো লাগবে। এটা হলো টোটালি একদম ফরেন, মানে ইন্টারন্যাশনাল কালচার অনুযায়ী এই শেফ টেবিলসের এটা কিন্তু আপনার মেক করা। হ্যাঁ, এখানে সব ধরনের রেস্টুরেন্ট খাবারের জন্য যা যা প্রয়োজন আপনারা এখানে পেয়ে যাবেন। একটা জিনিস হলো এখানকার খাবারের মান কিন্তু অনেক ভালো। হ্যালো। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাবো যে স্টার সিনেপ্লেক্স, উত্তরার মধ্যে স্টার সিনেপ্লেক্স একদম নিউ। এটা হলো স্টার সিনেপ্লেক্স। দিস ইজ দ্য টিকেট কাউন্টার। ওকে, স্টার সিনেপ্লেক্স। আবার 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 দেন নাকি? আবার না না, ওয়ান টেক। আরে না, বন্ধ করে বলবো আমি। হয়ে গেছে, ভিডিওটা নষ্ট হয়ে গেছে ভাই। এবার কিছু বলেন। সিলেটি শেষ, সিলেট থেকে আসছে, ঠিক আছে? তাকে আজকে ট্রিট আসসালামু দিচ্ছি। আলাইকুম। ট্রিট হ্যাঁ হ্যাঁ ভাই, আমার ভাই আচ্ছা ঠিক আছে। আবার এই সুযোগ কেন বলবো। রাহিন আমার ফ্রেন্ড আসসালামু আলাইকুম। সিলেটি। আমার চ্যানেলের সব দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমার চ্যানেলের জন্য রইল শুভকামনা, আপনার জন্য রইল শুভকামনা। আসলে আমরা তো একসাথে অনেক সময় টাইম হ্যাঁ স্পেন্ড করি না? আসলে ঢাকা আসলেই আপনি যে আমাকে এত সময় দেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনি আসলে এই চ্যানেলটা অনেক বড় করেন, আমার অনেক সে সিলেটি, ঠিক আছে, আমি তাকে অনেক পছন্দ করি। আমরা অনেক সময় একসাথে হ্যাঁ, হ্যাঁ। টাইম স্পেন্ড করি, অনেক সময় একসাথে ঘুরছি ইন্ডিয়াতে, অনেক ইন্ডিয়া, সময় বাংলাদেশ, সামনে ঢাকা। আবার যাচ্ছি কয়েকদিন পরে, ঠিক আছে? বিগত কয়েকদিন আগে আসলাম ইন্ডিয়া থেকে। তো মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের জার্নিতে একসাথে আমরা এই করি, ঠিক আছে? সবকিছু ওই আমার ভিডিওতে অলওয়েজ এখন থেকে হয়তোবা থাকবে, ম্যাক্সিমাম ভিডিওতে দেখতে পাবেন। হ্যাঁ, ইন্ডিয়াতে যতগুলো ভিডিও হবে সেখানে তো অবশ্যই থাকবে। ইনশাআল্লাহ। আর ও কিন্তু সিলেটি, ঠিক আছে? সিলেটে যাব কিছুদিন পরে। তো ইয়ে সব জায়গায় ভিডিও করে হ্যাঁ, অনেক 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 বাইরে সিলেটে বাইরে। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ইনশাল্লাহ সে আমাকে হেল্প করবে। তো এখানে আজকে আপনাদেরকে যেটা দেখাইলাম যে এখানে ফুড কোর্ট বা এখানে শেফ টেবিলস অথবা এই সেন্টার পয়েন্টে, এটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, একটা অন্যরকম একটা মনোরম পরিবেশ। তো এখানে আসলে আপনার মানে বিষয়টা হলো কি যে এখানে হ্যাঁ টাকা অবশ্যই থাকতে হবে, টাকা ছাড়া তো আসলে কোনো কিছু হয় না। দাম একটু expensive আর কি। এক্সপেন্সিভ, বাট খাবার কোয়ালিটি ভালো, পরিবেশটা ভালো, নতুন টেস্ট ভালো। হয়েছে তো আস্তে আস্তে একটা। আর এখানে দেখা গেছে যে এখানে এয়ারপোর্টের সাথেই তো, যার কারণে এখানকার যে মানে স্ট্যান্ডার্ড এটা কিন্তু অনেক হাই। আর এখানে এখন থেকে আমি একটু বলবো যারা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাবেন তাদের জন্য স্পেশালি ভাবে এখানে আপনার লাঞ্চ ডিনার করতে পারেন বা স্ন্যাক্স খাইতে পারেন। পাশাপাশি কয়েকদিন পর হোটেলগুলো চালু হয়ে গেলে 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল, ফরেনার অনেক আসবে এখানে থাকবে, মানে অনেক সুন্দর একটা প্লেস। যার কারণে আজকে আসলে এটা এক্সপ্লোর করলাম আপনাদের সামনে। তো কন্টিনিউয়াসলি আমার বিভিন্ন ধরনের ভিডিও এখানে আমার থাকবে, ঠিক আছে? সবার জন্য আশা করি আপনাদের অনেকের ভালো লাগবে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।